উচিত জবাব দরবেশ ভার্সেস নাস্তিক। একদিন এক নাস্তিক একজন দরবেশের কাছে এসে বলল, আপনি যদি আমার 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম গ্রহণ করব। দরবেশ শান্তভাবে বললেন, প্রশ্ন করো। প্রশ্ন 1 বলা হয়, আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, যদি তাই হয় তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? প্রশ্ন 2, আল্লাহকে না দেখেও মানুষ তাকে বিশ্বাস করে কেন? প্রশ্ন 3, ইবলিস তো আগুনের তৈরি, তাহলে কিয়ামতের দিন আগুন তাকে কিভাবে শাস্তি দেবে? প্রশ্ন 4, সবকিছু যদি আল্লাহর ইচ্ছায় হয় তাহলে মানুষের পাপের জন্য মানুষ দায়ী কেন? দরবেশ কিছুক্ষণ নীরব রইলেন। হঠাৎ তিনি মাটি থেকে একটি ছোট ঢেলা তুলে নাস্তিকের দিকে ছুঁড়ে মারলেন। ঢেলাটি তার গায়ে লাগতেই সে ব্যথায় চিৎকার করে উঠল। সে রাগান্বিত হয়ে বলল, আপনি আমাকে আঘাত করলেন কেন? দরবেশ মৃদু হেসে বললেন, তোমার 4টি প্রশ্নের উত্তর এই এক আঘাতের মধ্যেই রয়েছে। নাস্তিক অবাক হয়ে বলল, কিভাবে? দরবেশ বললেন, তুমি বলছো তোমার ব্যথা হচ্ছে, কিন্তু সেই ব্যথা আমাকে দেখাতে পারবে না। তবুও তুমি বিশ্বাস করছো যে ব্যথা আছে। ঠিক তেমনি আল্লাহকে চোখে দেখা না গেলেও তার অস্তিত্ব অনুভব করা যায়। এরপর তিনি বললেন, তুমি তো মাটির তৈরি, আর এই ঢেলাও মাটির। তাহলে মাটির জিনিস মাটির মানুষকে আঘাত করল কিভাবে? ঠিক তেমনি আগুনের তৈরি ইবলিসও আগুনের শাস্তি অনুভব করবে। এটাই আল্লাহর ইচ্ছা। শেষে দরবেশ বললেন, আমি ঢেলাটি ছুঁড়েছি আমার ইচ্ছায়, কিন্তু তুমি রাগ করেছ তোমার নিজের সিদ্ধান্তে। আল্লাহ মানুষকে বিবেক ও স্বাধীনতা দিয়েছেন যাতে সে ভালো মন্দ বেছে নিতে পারে, তাই পাপের দায় মানুষের নিজের উপরই বর্তায়। দরবেশের জ্ঞানপূর্ণ উত্তর শুনে নাস্তিক নীরব হয়ে গেল। তার অন্তর সত্যের আলোয় নরম হয়ে এল। শিক্ষা: চোখ সব সত্য দেখতে পায় না, কিছু সত্য অনুভব করতে হয় হৃদয় দিয়ে।